হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। এখন বাজে হচ্ছে বেলা 12টা, দুপুর হয়ে গেছে। রান্না শুরু করব। আর সারাদিনের কিছু কাজকর্ম তো আছে, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কি কি করা যায়, কিন্তু কাজ শুরুর আগে আমার হচ্ছে রান্না বসাতে হবে। আগে ভাত আর হচ্ছে ডিমটা আমি সিদ্ধ ওখানে করতে দিয়ে আসবো। ভাতও ফুলতে থাকবে, ডিমটাও সিদ্ধ হতে থাকবে। তো চলো কি কি করছি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, সারাদিন ধরে সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, একটার পরে একটা কি কি করছি না করছি। তো চলো আগে আমি আমার রান্নার রুমে যাই, সেখানে কিছু কাজ শুরু করে তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো তোমাদের তো বললাম, দেখো যে আজকে নাকে মুখে কাজ করতে হবে আমাকে। সত্যি সেটাই করতে হবে, কারণ অনেক দিন ধরে হচ্ছে এই গ্রিলগুলো না একটু পরিষ্কার করা কম হচ্ছিল। তো ভাবলাম আজকে যেহেতু হাতে মোটামুটি সময় আছে, ওদিকে রান্নাটাও একটু অল্প, মানে খুব বেশি রান্না কিছু করব না, ডাল রান্না করব, ডিম আর সাথে হয়তো বা একটু করলা। তো সেগুলো আমি হচ্ছে এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু করে নেবো। আর এভাবে কাজ করতে কিন্তু আমি বেশি পছন্দ করি। মানে এদিকে একটা কাজ করি, ওদিকে রান্না হতে থাকে, ওদিকে আরেকটা করি, ওদিকে রান্না করে ফেলি, এভাবে কিন্তু আমি করতে থাকি। আমি একটানা কোনো কাজ করি না যে এখন এটা এখন ওইটা, এটা করি না আমি আসলে। উম, একই কাজ আমার একটানা করতে ভালো লাগে না, আর সেই কারণে হচ্ছে আমি সব কাজের মধ্যে মিলেমিশে করতে পছন্দ করি, যে কোনো কাজ। এদিকে এই রান্নাগুলো হচ্ছে, ওদিকে আমি ফাঁকে ফাঁকে কিন্তু ওই কাজগুলো করে নিচ্ছি। তো চলো, এদিকে দেখো এই যে ডিমটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো মোটামুটি হয়ে গেছে। ডিম আমি ভাতের সঙ্গে সিদ্ধ করতে একদমই পছন্দ করি না, আমার তাহলে ভাত খাওয়াটা রুচি চলে যাবে, সেই কারণে হচ্ছে আমি কখনো ডিম সিদ্ধ ভাতের সঙ্গে করি না। অনেকে কিন্তু ভাতের মধ্যে ডিম সিদ্ধ দেয়, অনেকেই দেয়, আবার অনেকে দেয় না, যার যেমন ভালো লাগে আর কি। অনেকে কিন্তু আলু, তারপরে করলা, এগুলো একসাথে দেয়, তবে সেটা একটা আলাদা বিষয়। সবজি দেওয়া যায়, কিন্তু ডিম দিতে আমি একদমই পছন্দ করি না। আর এদিকে দেখো এই যে ড্রেসিং টেবিলটা কিন্তু আমি প্রতিদিন মুছি, তাও কিন্তু কোনো কাজ হয় না, কারণ আমার ছোট মেয়েটা হচ্ছে প্রচুর দুষ্ট। সে হচ্ছে এগুলো সব সময় বিছিয়ে রাখে এবং সবগুলো কিন্তু নড়াচড়া করে একদম এলোমেলো করে ফেলে। আর এই রুমটা আমি সবসময় চেষ্টা করি যে দুই একজন লোক আসে আমার বাসায়, একটু আলাদাভাবে রাখার, কিন্তু আমার মেয়েটার জন্য আমি না আসলে পারি না। কে কে আমার মতো যন্ত্রণা ভোগ করে অবশ্যই জানাবে। আমরা যারা মা আসলে জানি, যদি ছোট সন্তান থাকে সে একটু বেশি দুষ্ট হয় এবং তার জন্য কিন্তু রুমে অনেক অসুবিধাও হয়। তো দেখো এই পাশটা হচ্ছে আমাদের গলির পাশ, তো ধুলোবালিটা একটু কিন্তু বেশি থাকে এই পাশে, যেহেতু এখান দিয়ে লোক চলাচল সব সময় থাকে, গাড়ি রিক্সা সব সময়ই যায়, তো সেই কারণে হচ্ছে এই সাইডটা একটু ধুলাটা বেশি। কিন্তু বেশি হলেও এ পাশে একটা ব্যাপার আছে, এই পাশটা কিন্তু ঝাড়া মোছা একটু বেশি হয়, মানে দেখা গেছে একটু পরপরই হচ্ছে এই পাশটা পরিষ্কার করতে হয়, কারণ অনেক সময় হচ্ছে গার্জিয়ানরা এসে বসে। আমার হাজব্যান্ড যেহেতু স্টুডেন্ট পড়ায়, তো গার্জিয়ানরা এসে বসলে এই রুমে বসতে দেই, তাই এই রুমটা একটু সবসময় গুছগাছ করে মোটামুটি ভাবে রাখে। আমি কিন্তু খুব বেশি যে গুছগাছ মানুষ তা কিন্তু একেবারেই না। আমি আমার এখানটা খুব বেশি গুছগাছ রাখতে পারি না, কিন্তু আমার মন থেকে খুবই ইচ্ছা করে যে আমার রুমটা আমি সুন্দরভাবে গুছগাছ করে রাখবো, কিন্তু সেইভাবে টিপটপ ভাবে থাকা হয় না। ওই মোটামুটি যতটুকু পারি, কারণ হচ্ছে নিচতলা বাসা, আবার স্টুডেন্ট, তিনটা বাচ্চা, তো মানুষের চার পাঁচটা বাচ্চাও অনেক, যারা গুছালো তাদের সমস্যা হয় না। কিন্তু ওই যে দেখো কতগুলো কাগজ কেটে আমার মেয়ে ফেলেছে, এইগুলো এখন আমাকে ময়লা হিসেবে ব্যাগ ভরতে হচ্ছে। খুব বেশি ধুলাবালি না থাকলেও এগুলো আর কি থাকে, তো সেটাই বলছিলাম আর কি। তো এই যে দেখো এদিকে রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এদিকে ডালটা হচ্ছে এখন একটু বাগার দিয়ে দিলাম। জানি না কে কে এভাবে খাও, আমরা ডাল বাগার দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আর এদিকে এই যে ডিমটা ভেজে নিচ্ছি, ডালটা হয়ে গেছে আর দেখালাম না, এটাও খুব সংক্ষেপে কিন্তু আজকে রান্না করছি আর কি, যত তাড়াহুড়ো করে পারা যায়। তো এই যে দেখো
একটু কষিয়ে নিলাম আর এখন হচ্ছে জলটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এই যে করলা বসিয়েছিলাম, ওদিকে ডিম হচ্ছে আর এদিকে করলা। তো গাইজ আরো একবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমি রান্না বান্না শেষ করে স্নানে চলে গিয়েছিলাম, তোমাদের সাথে মাঝে কোনো কথা হয়নি। আমার খুব গরম লাগছিল, তো তাড়াতাড়ি স্নানে চলে গিয়েছিলাম। স্নান করে এসেই তোমাদের সামনে আরো একবার হাজির হয়েছি। আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করব, আর দুপুর তো পেরিয়ে যাচ্ছে, প্রায় বিকেলের দিকে রওনা হয়েছে টাইম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করবো, তারপরে রেস্ট নিয়ে তোমাদের সামনে আবার চায়ের আড্ডায় দেখা হবে, ঠিক আছে? বিকেল বেলা যখন চা খাবো, বিকেলে না সন্ধ্যাবেলা, তখন তোমাদের সাথে আরো একবার কথা বলবো। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, দেখতে থাকো ভিডিওটা, কতটা কি তোমাদের জন্য করতে পারি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো দেখো এই যে আবারও আমি সন্ধ্যাবেলায় তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। বিকেলবেলা হচ্ছে অনেকেই ভাজা পোড়া খেতে চায়, আবার অনেকেই চায় না, কিন্তু এই ইফতারের যে সময়টা, মানে এই রমজানের মাসটা, এই সময় কিন্তু এগুলো খুব ভালো লাগে। আগেও বলেছি, আবারও বলছি, খাবার তো খাবারই হয়, সবাই খেতে ভালোবাসে, সবাই খায়। তো আমি দেশি স্টাইলে হচ্ছে পেঁয়াজু ভেজেছি, আর এই যে দেখো বেগুনি ফুলকো ফুলকো কত সুন্দর হয়েছে আর এত মজার হয়েছে। আর এখানে কয়েকটা মরিচ নিয়েছি, আমি মুড়ি দিয়ে খাবো আর কি, সেই কারণে মরিচগুলোকেও চপের মতো করে ভেজে নিয়েছি। এগুলো দারুণ লাগে, তোমরা করে খেতে পারো। আর এই যে দেখো আমার 2 তলা থেকে এই যে ভাবি আছে একটা, আমার সঙ্গে যার সম্পর্ক অনেক বেশি গভীর, তো সে তার মেয়ের জন্মদিনের কেক পাঠিয়ে দিয়েছে। কারণ যেহেতু ওরা মুসলমান, সেখানে অনেকে কিন্তু মুসলমানরা এই জন্মদিনটা পালন করতে পছন্দ করে না, সে কারণে হচ্ছে ঘরের মধ্যে হয়তো বা সন্তানদের আনন্দের কারণে দিয়ে থাকে, কিন্তু আসলে ওটা নিয়মের মধ্যে নেই। তো গাইজ শুভ সন্ধ্যা, কেমন আছো তোমরা? এখন বিদায় নেওয়ার পালা। তোমাদের তো বলেছিলাম সন্ধ্যাবেলায় যখন চা খাবো তোমাদের সাথে শেয়ার করব। এত কিছু তৈরি করছি যে এখন চা পরে খেতে হবে, সেই জন্য চাটা শেয়ার করব না। আর এখন চা নাস্তা করে হচ্ছে রাতের আবার রান্না করতে হবে, সেই কারণে একটু ব্যস্ততা বেশি। এখন চা খাওয়ার সময় নেই, একটু পরে খাবো আর রান্না করব। আর এই যে আমি আমারটা নিয়ে নিয়েছি, এখানে বসেই খাবো আমি। এখন আমার বসে খাওয়ার টাইম নেই, আমি এখানে রান্না করব আর হচ্ছে ফাঁকে ফাঁকে খাবারটা খেয়ে নেব। সেই কারণে হচ্ছে তোমাদের কাছ থেকে আগে বিদায়টা নিয়ে নেই। কাল আবার নতুন আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো আর আমার নতুন একটা ভিডিওর অপেক্ষা তোমরা করো, ঠিক আছে? টাটা, বাই বাই।